আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক ভূগোল চতুর্থ পত্র। তো যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে ক বিভাগ থেকে প্রশ্নটি দেখিয়ে দিচ্ছি, আর যাদের সাজেশনগুলো লাগবে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, একটু ছোট করে দিই, ভালো লাগবে। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশের সরকারি নাম কি? মনে রাখবা, বাংলাদেশের সরকারি নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন কোন জেলার সাথে মিয়ানমারের সীমান্ত সংযোগ রয়েছে? উত্তরটি হচ্ছে বাংলাদেশের রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলার সাথে মিয়ানমারের সীমান্ত সংযোগ রয়েছে। এরপর দেখো, ছিটমহল কি? মনে রাখবা, ছিটমহল হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে অন্য কোনো রাষ্ট্রের একটি ছোট এলাকা, যেখানে প্রতিবেশী রাষ্ট্রের আইনগত অধিকার থাকে না। 4 নম্বর, বাংলাদেশে পৌরসভা কয়টি? এটা হচ্ছে তোমার 330টি। এরপর দেখো, বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থান কোনটি? এটা হচ্ছে বাংলাবান্ধা। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? এটা হচ্ছে রাঙ্গামাটি জেলা, তোমরা সকলে অবগত আছো। বাংলাদেশের 2টি নৃতাত্ত্বিক গোষ্ঠীর নাম লিখতে হবে। তো বাংলাদেশের 2টি নৃতাত্ত্বিক গোষ্ঠীর নাম হচ্ছে চাকমা ও সাঁওতাল। এরপর দেখো, বাংলাদেশের ভূপ্রকৃতির প্রকারভেদ লিখতে হবে। তো বাংলাদেশের ভূপ্রকৃতি 3 ভাগে বিভক্ত। 1 নম্বর হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, 2 নম্বর হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, আর 3 নম্বর হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবনভূমি। 9 নম্বর, বাংলাদেশের গড় বার্ষিক বৃষ্টিপাত কত? এটা হচ্ছে তোমার 203 সেন্টিমিটার। 10 নম্বর হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে কোন অক্ষরেখা অতিক্রম করেছে? উত্তরটা হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। বরেন্দ্র ভূমির আয়তন কত? এটা হচ্ছে তোমার 9320 কিলোমিটার। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? তোমরা সকলেই জানো যে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম হচ্ছে সেন্ট মার্টিন। বরেন্দ্র ভূমি কোথায় অবস্থিত? উত্তরটা হচ্ছে বরেন্দ্র ভূমি রাজশাহী, বগুড়া, রংপুর, পাবনা ও দিনাজপুরে অবস্থিত। ডক্টর ইসলাম বাংলাদেশের মাটিকে কয়টি ভাগে ভাগ করেছেন? এটা হচ্ছে 7টি। বাংলাদেশের বৃহত্তর হাওর কোনটি? এটা হচ্ছে হাকালুকি হাওর। এরপর দেখো, পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়? মনে রাখবা, পদ্মা নদীর উৎপত্তি স্থল হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে। পদ্মা ও যমুনা নদীর মিলনস্থল কোথায়? এটা হচ্ছে চাঁদপুরে। লালমাই পাহাড় কোথায় অবস্থিত? এটা হচ্ছে তোমার কুমিল্লা জেলায় অবস্থিত। বাংলাদেশের যে কোনো 2টি সামুদ্রিক মৎস্যগন্ধার নাম লিখতে হবে। এটা হচ্ছে টেকনাফ। হ্যাঁ, টেক হবে, এটা টেকনাফ। সফটওয়্যার জনিত বল আর কি, এটা হবে টেকনাফ। ক ও মহেশখালী। এরপর দেখো, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? এটা হচ্ছে সুন্দরবন। খনিজ সম্পদ কি? ভূগর্ভস্থ শিলাস্তরে মাটি খুঁড়ে যে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় তাকে খনিজ সম্পদ বলা হয়। বাংলাদেশের প্রধান 3টি খনিজ সম্পদের নাম লেখা হয়েছে কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং তেল। বাংলাদেশের চীনামাটির পাহাড় কোথায় অবস্থিত? তোমরা অনেকে অবগত আছো, বাংলাদেশের চীনামাটি পাহাড় নেত্রকোনা জেলার বিরিশারি নামক স্থানে অবস্থিত। বাংলাদেশে কত শতাংশ লোক বিদ্যুৎ সুবিধা ভোগ করে? এটা 99%। এরপর দেখো, বাংলাদেশের চা উৎপাদনকারী 2টি জেলার নাম লিখতে হবে। তো বাংলাদেশের চা উৎপাদনকারী 2টি জেলার নাম হচ্ছে সিলেট ও মৌলভীবাজার। বাংলাদেশের 4টি সামুদ্রিক মৎস্য নাম লিখতে হবে। এটা হচ্ছে রিটা, রূপচাঁদা, কোরাল ও জেলিফিশ। এরপর দেখো, বাংলাদেশের 2টি নদীবন্দরের নাম, একটা হচ্ছে সদরঘাট নদীবন্দর, আর একটা হচ্ছে নারায়ণগঞ্জ নদীবন্দর। মৎস্য উৎপাদনে বাংলাদেশের স্থান 5ম। বাংলাদেশের 2টি সেচ প্রকল্পের নাম লিখতে হবে। একটা হচ্ছে তিস্তা সেচ প্রকল্প, আর একটা হচ্ছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। এরপর দেখো, বিআরডিসির পুনরূপ লিখতে হবে। তো বিআরডিসির পুনরূপ হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। তো এইভাবে আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ প্রশ্নপত্র সহ সাজানো রয়েছে। তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো।